Respected guardians and student, Assalamu alaikum. Welcome to my channel Teaching Method with সাথী মিজ। আবারও ফিরে আসলাম তোমাদের কাছে সাধারণ জ্ঞানের ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্য। আজকে 5 নম্বর ক্লাসে সাধারণ জ্ঞানের কিছু টপিক নিয়ে অ্যাকচুয়ালি আমি করেছি কিছু ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান, বেশ কিছু সাধারণ জ্ঞান কালেক্ট করেছি এবং আমার কাছে যেটা মনে হয়েছে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের সামনে আজকে তুলে ধরতেছি আজকের ক্লাসে। সো চলো লেটস গো স্টার্ট টুডেস ক্লাস। অপটিমাস কি? অপটিমাস কি? অপটিমাস কি তোমরা নিশ্চয়ই জানো। টেসলার তৈরি মানব সদৃশ্য রোবট। রিসেন্ট এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চিন। অপটিমাস কি? টেসলার তৈরি মানব সদৃশ্য রোবট। ওকে, ডক্টর মোহাম্মদ ইউনুসের 3.0 তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা। ডক্টর মোহাম্মদ ইউনুসের 3.0 তত্ত্বের আলোচ্য বিষয় কি কি? দারিদ্র্য, বেকারত্ব ও কার্বন নিঃসরণ শূন্য নামিয়ে আনা। ওকে, ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের স্মরণে গঠন করা ফাউন্ডেশনের নাম কি? জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। মানে কিছু নিউজ সেটার উপর ভিত্তি করেই কালেক্ট করেছি, করে সুন্দর করে নোট করে তোমাদের সামনে শেয়ার করছি। তো অবশ্যই তোমরা খুব মনোযোগ সহকারে সাধারণ জ্ঞানটি শোনো, এই জন্য আমি 2বার রিপিট করছি। এমনভাবে তোমরা এটা তোমাদের মাইন্ডে গেঁথে নাও যাতে যে কোনো জেনারেল নলেজ ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জন্যই হোক বা বিসিএসসি হোক বা এমনি যে কোনো অ্যাডমিশন টেস্টে আসলেই যেন তোমরা পারো। ছাত্র জনতার অভ্যুত্থানে শহীদের স্মরণে গঠন করা ফাউন্ডেশনের নাম জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। ওকে, অ্যাপেকের বর্তমান সদস্য কত? 21টি। অ্যাপেকের বর্তমান সদস্য দেশ কয়টি? 21টি। OECD এর পূর্ণ রূপ কি? আমি তোমাদেরকে লাস্ট ক্লাসেও বলেছিলাম যে একটা কিন্তু পূর্ণ রূপ আসবেই। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। স্পেলিংটা ভালো করে তোমরা পড়ে নিবা। অর্গ্যানি, ভেঙ্গে ভেঙ্গে মনোসিলেবেলের মতন। অর্গানাইজেশন ফর ইকোনমিক কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। কর্পোরেশন অ্যান্ড ডেভেলপমেন্ট। ওকে, কার বর্ণনা থেকে আমরা বাংলা জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? ইবনে বতুতা। এটা হচ্ছে তোমাদের ক্লাস 6 এর সমাজ বিজ্ঞান বই থেকে, ঠিক আছে, ইতিহাসের চ্যাপ্টার থেকে। কার বর্ণনা থেকে আমরা বাংলা জিনিসপত্রের সস্তা দামের কথা জানতে পারি? ইবনে বতুতা। জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে 2বার নোবেল পুরস্কার লাভ করে? UNHCR। UNHCR। জাতিসংঘের কোন সংস্থা শান্তিতে 2বার নোবেল পুরস্কার লাভ করে? UNHCR। ওকে, UNHCR। আমি বারবার রিপিট করে তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দিচ্ছি। ওকে, ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালের 11ই ডিসেম্বর। ইউনিসেফ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1946 সালের 11ই ডিসেম্বর। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের ইউরিয়া সেটার নাম কি? জিয়া সার কারখানায় উৎপাদিত যে সারটা সেটার নাম কি, বা উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। ইউরিয়া। জিয়া সার কারখানায় উৎপাদিত সারের নাম কি? ইউরিয়া। কত তারিখে বিশ্ব হাতের দিবস পালন করা হয়? কত তারিখে বিশ্ব হাতের দিবস পালন করা হয়? 23শে জানুয়ারি। 23শে জানুয়ারি। কত তারিখে বিশ্ব হাতের দিবস পালন করা হয়? 23শে জানুয়ারি। ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ব্লু পুরস্কার প্রদান করে কোন বিশ্ববিদ্যালয়? ঢাকা বিশ্ববিদ্যালয়। ব্রিটিশ পার্লামেন্টে ভারত শাসন আইন কবে পাশ করা হয়? 1935 সালে। এটাও তোমাদের সমাজ বিজ্ঞান বই থেকে দেওয়া। ব্রিটিশ পার্লামেন্ট ভারত শাসন আইন কবে পাশ হয়? 1935 সালে। সো আমি ডেইলি তোমাদেরকে চেষ্টা করব জেনারেল নলেজ 20টা MCQ তোমাদেরকে শেয়ার করার জন্য। সো তোমরা অবশ্যই আমার ক্লাসের সঙ্গে কানেক্ট থাকবা।
বাংলাদেশে কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে? বাংলাদেশ কত সাল থেকে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য প্রেরণ করে আসছে? 1988 সাল থেকে। 1988 সাল থেকে। 1988 সাল থেকে। মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার? মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার? সামাজিক অধিকার। হ্যালোজেন শব্দের অর্থ কি? হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ উৎপাদনকারী। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যালোজেন শব্দের অর্থ কি? লবণ উৎপাদনকারী। বর্তমান আধুনিক সমাজে কোন শ্রেণী প্রথা বিদ্যমান? সামাজিক শ্রেণী। বর্তমান আধুনিক সমাজে কোন শ্রেণী প্রথা বিদ্যমান? সামাজিক শ্রেণী। ওকে। কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্র? কোন শ্রেণীর শব্দ বাংলা ভাষায় একেবারে স্বতন্ত্র? তদ্ভব। তদ্ভব। ওকে। মোট জাতীয় উৎপাদন কি দ্বারা প্রকাশ করা হয়? জিএনপি। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন আরেকটা। মোট জাতীয় উৎপাদন কি দ্বারা প্রকাশ করা হয়? জিএনপি। আইএসপি এর পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। আইএসপির পূর্ণরূপ কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে? জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে? 63টি। 63টি। জাতিসংঘের সার্বজনীন ঘোষণাপত্রে কতটি অধিকারের কথা বলা হয়েছে? 63টি। সো স্টুডেন্ট, আজকের ক্লাসটি এখানে শেষ হচ্ছে। আবারও দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ক্লাসে। ট্রাই করব 20টি করে এমসিকিউ দিতে, 20টি করে আর কি জেনারেল নলেজ তোমাদের সামনে শেয়ার করব। সো তোমরা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবে এবং সুন্দর করে তোমরাও চাইলে একটা সাধারণ জ্ঞানের একটা নোট কপি তৈরি করে ফেলতে পারো। ক্যাডেট কলেজে ভর্তি ইচ্ছুক প্রার্থী যারা আছো নেক্সট 2026 এর জন্য। সো ফুল 26 এক বছর জেনারেল নলেজের উপর প্রিপারেশন নিয়ে পার্টিসিপেট করবা। সো তাই আমি তোমাদেরকে বলতেছি যে তোমরা একটা কপি তৈরি করে ফেলবা। আমি এভাবে ক্লাস তোমাদেরকে ভিডিও শেয়ার করব, আপলোড করব আর কি। ওইখান থেকে তোমরা প্রতিদিন আর কি যদি 20টি জেনারেল নলেজ পড়ো, সো থিঙ্ক অ্যাবাউট দিস 365 দিনে একদিনে যদি তুমি 20টা করে এমসিকিউ পড়ো, সো তোমরা চিন্তা করো যে তোমাদের কতগুলো জেনারেল নলেজ তোমরা জানতে পারবা। কতগুলো দেখো। সো এতগুলো জেনারেল নলেজ তোমরা জানতে পারবা। প্রতিদিন যদি 20টা করে এমসিকিউ তোমরা জেনারেল নলেজ আয়ত্তে নিয়ে আসো, তাহলেই দেখবা যে তোমাদের অনেক ইমপ্রুভ হচ্ছে। সো এই জন্যই আমার ক্লাসটি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে ফলো করবা। তো আই থিঙ্ক আমি মনে করি তোমাদের অবশ্যই ক্যাডেট অ্যাডমিশন স্টুডেন্টদের বেনিফিট হবে। সো আজকের এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নেক্সট ক্লাসে। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবে। আর তোমরা যারা আমার সঙ্গে অনলাইনে ক্লাস করতে ইচ্ছুক, আমাকে কমেন্ট বক্সে তোমাদের নাম্বার দিয়ে, মোবাইল নাম্বার দিয়ে বা আমাকে কমেন্ট করে জানালেই হবে, আমি তোমাদের সঙ্গে কন্ট্যাক্ট করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে।